না না, আমি এটা বুঝলাম না, উনি আঘাতটা কোথায় পেলেন? কোথাও কোথাও দেখছিলাম কেউ কেউ বলছিল আঘাতটা নাকি পেয়েছে ওই খিদিরপুরের দিকে। তো খিদিরপুরের দিকে আঘাত পাওয়ার পরে সেই 2:10 নাগাদ না 2:05 নাগাদ নাকি আঘাত পেয়েছেন। তারপরে 3:10 নাগাদ ওই পার্ক স্ট্রিটের কাছে কোথাও ওই যেখানে ধর্না টর্না হচ্ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিল দেখলাম আর কি, ওর মাকে দেখলাম। আমার না মাথাটা যেন কেমন হচ্ছে, এবারে বুদ্ধিশুদ্ধি কম তো মাথাটা কেমন হচ্ছে আর কি। আচ্ছা, কেউ যদি বড় আঘাত পায় সে তো হসপিটালে ভর্তি হবে, তারপরে 1 ঘন্টা ধরে সে ধর্না মঞ্চে দেখি ধর্না দিচ্ছে, কথা বলছে, তারপরে তাকে নিয়ে আসা হলো। আমি ঠিক বুঝলাম না যে প্রথম তো পিজি হসপিটাল আছে, প্রায় গভর্নমেন্টটা দিদির জায়গা যাবে না, তো ওখানে উডল্যান্ডস আছে, ওখানে বেলভিউ আছে, সব পাশাপাশি হসপিটাল আছে না কথা। ওখান থেকে সে অনেক দূরে হচ্ছে মেডিকা হসপিটাল বনিপাল, আমাদের বাড়ির কাছে আর কি, বাইপাস, এত দূর নিয়ে আসে ভর্তি করলো। তারপরে আবার শুভেন্দু অধিকারীকে বলতে শুনছিলাম খুব সিরিয়াস অবস্থা, ভয়ঙ্কর সিরিয়াস। তো সিরিয়াস কোনো পেশেন্ট সে মাথায় আঘাত পাওয়ার পর 1 ঘন্টা ধরে সে রাস্তায় হাঁটলো, ধর্না দিল, ব্যারিকেড উপর দাঁড়িয়ে পড়লো, ইন্টারভিউ দিল, তারপরে তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করার অনেক দূরে। মানে মাথাটা কিরকম ঝিমঝিম করছে আর কি, ঠিক বুঝতে পারছি না। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, আমার খুব মজা লাগছে, আমার কথা মিলে গেল, নোটে গাছটি মুড়িয়ে দিল, আমার কথা মিলে গেল। সবচেয়ে প্রথম পশ্চিমবঙ্গে বলেছিলাম আমি, সম্ভবত এটা ওইটা দিতে হবে, কিন্তু নাহলে কেউ দাবি করে আমি বলেছিলাম, অন্য কেউ বলতে পারে। সম্ভবত 1 সপ্তাহের মাথায় আমি তো গিয়েছিলাম নিজেই, আরজি করে ঘটনা ঘটার পর ওই জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছিলাম, প্রচণ্ড আলোচিত বক্তব্য ছিল। তারপরে আমি ওখান থেকে কলকাতা মেডিকেল কলেজ পর্যন্ত মিছিল করেছি, মোমবাতি মিছিল সব করেছিলাম। বিশ্বাস ছিল এটা লড়াই হচ্ছে, পরে দেখলাম লড়াই হচ্ছে না, চাঁদা তোলা হচ্ছে। মানে জুনিয়র ডক্টররা চাঁদা তুলছেন, চাঁদা তোলা হচ্ছে। 3টে বাজি হয়েছিল, পরে মনে হয়েছিল 1 সপ্তাহের মাথায় বলছি। কি বাজি? পার্টিবাজি, চাঁদাবাজি মানে টাকাবাজি, আর নেতাবাজি। কি কত নেতা হবে, ফেম হবে, ফেম। যখন এটা বুঝতে পারলাম, সবচেয়ে প্রথম মনে হচ্ছে পশ্চিমবঙ্গে আমি বুঝতে পেরেছিলাম ওই অভাগাটা, তখন টোটালি আমি ওটা বয়কট করেছিলাম। আমি বুঝেছিলাম যে মোটিভ আলাদা হয়ে গেছে, তাই অভয়ের আর বিচারটা হবে না। ঠান্ডা মাথায় অনেক কিছু হলো, সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল। জুনিয়র ডাক্তাররা সার্টিফিকেট দিয়ে দিল, যে জুনিয়র ডাক্তারদের নেতা বলা হচ্ছে, তারা শেষ দিনে যখন তাকে মেরে ফেলা হলো, ধর্ষণ করা হলো, শেষ দিনে একসাথে জুনিয়র ডাক্তাররাই ছিল, অন্য কেউ ছিল না কিন্তু, জুনিয়র ডাক্তাররা। তারপরে ওই যে ভাঙার জন্য যেটা পূর্বের জায়গা ছিল, ওই একটা রুমকে ভেঙে ফেলা হলো, টয়লেট না শৌচাগার কী সব, সেখানে সই করেছিল জুনিয়র ডাক্তাররাই। পোস্টমর্টমে কারা সই করেছিল? জুনিয়র ডাক্তাররাই। আমি তখনই বুঝেছিলাম দায়িত্ব সহকারে সব লোপাট করা হয়ে গেছে। এরপরে রাজ্য পুলিশের কাছ থেকে, সিআইডির কাছ থেকে দায়িত্ব সব সরিয়ে দেওয়া হলো সিবিআইয়ের কাছে। আমি তখনই জানতাম কেউ কোনো শাস্তি পাবে না, সিবিআই বলবে আমি কিছু খুঁজে পাচ্ছি না মেলট। সিবিআই এখন কদিন আগে 1 বছর পূর্তি যখন হচ্ছে, ওই অভয়ের বাবার কাছে স্বীকার করে নিয়েছে আমাদের আর কিছু করার নেই, আমরা কোর্টের কাছে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, কিচ্ছু করতে পারবো না। শুধু সঞ্জয় রায়কে হাতে পেলাম। আমি আগে বলেছিলাম সঞ্জয় রায় সম্ভবত ফিনিশিং টাচ দিয়েছে। ফিনিশিং টাচটা কি? আগে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, সঞ্জয় রায় ডেড বডিকে রেপ করতে খুব পছন্দ করে, ওকে ডাকা হয়েছিল, ও ছিল পতিতালয়ে, ওকে ডাকা হয়েছিল, ও এলো, ওকে নিশ্চয়ই বলা হয়েছে তুই একটু দায়িত্ব সেরে দে, ডেড বডির উপরে একটু রেপ করে দে, এর বেশি কিছু হতে পারে না। তবে সঞ্জয় রায় একেবারে দোষী না বলছি না, কিন্তু খুন করলো একজন, খুন করে ফাঁসানো হলো একজনকে, সঞ্জয় রায় যে সেই লোকটি হয়তোবা। তারপরে সন্দীপ ঘোষ, তারা তখন মহাপুরুষ, সব ছাড়া পেয়ে গেছে। অর্থাৎ আরজি করে এর আগে কোনোদিন কোনো অন্যায় পাপ হয়নি, দুর্নীতি হয়নি, এটাই তো মোটামুটি এস্টাবলিশড হলো। আর জুনিয়র ডাক্তার কী করলো? প্রচুর টাকা পয়সা পেল, ঈশ্বরের দান, ইউরো উড়ে আসছে আকাশ দিয়ে, ডলার উড়ে আসছে আকাশ দিয়ে। এমনকি আমাদের কাজের মাসি পিসি, ফুচকাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, তারাও টাকা দিল। আবেগ, বাঙালি আবেগ। কী কথা গো! এই বাংলার ইতিহাসে প্রথম একটি মেয়ে ধর্ষিত হয়ে খুন হলো, যেন প্রথম, আর কোনোদিনই হয়নি, ফার্স্ট।
পুরো তোলপাড় গোটা বিশ্বের বাঙালি সমাজ, টাকা আকাশে বাতাসে উঠছিল আর খপ খপ করে কেউ ধরছিল টাকাগুলো। প্রচুর টাকা এলো, ইউরোতে ডলারে লাখ লাখ টাকা, হিসেবে পাওয়া যাচ্ছে কি 5-6 কোটি টাকা। আমি অনেক আগেই বলেছিলাম পরিমাণটা 25-30 কোটি টাকা, 5-6 কোটি টাকা হতে পারে না। কোনো আন্দোলন করতে গিয়ে বাঙালি সমাজ, কিপ্টে সমাজ এত টাকা দিয়ে দেবে, অকল্পনীয় জায়গা, আবেগ সুরসুরি